আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আপনারা যারা আমাকে প্রতিদিনই একটা প্রশ্ন করে থাকেন যে আমার পাসপোর্ট নাই, কোনো কিছু নাই। বেশিরভাগ এক্ষেত্রে মহিলারা প্রশ্ন করে থাকে যে পাসপোর্ট নাই, কী করে বাংলাদেশ যাবো। যেমন সৌদির বাসাতে পালায় পরে কোনো কোম্পানিতে পালায় এসে পড়ে, তখন কপিলরা পাসপোর্ট রেখে দেয়। এটা কিন্তু বর্তমান নিয়মের মধ্যে পাসপোর্ট রাখার কোনো আইন নাই। বাংলাদেশির কাছে অথবা যে কোনো কান্ট্রির লোকের কাছ থেকে পাসপোর্ট রাখার কোনো আইন নাই। তারপরেও কিছু কিছু সাপ্লাই কোম্পানি, কিছু কিছু কপিল আছে, এরা খাদ্দামা যারা আছে তাদেরকে পাসপোর্ট রেখে দেয়। এখন এরাকে বাড়াতে বলাইলে তো আর পাসপোর্ট নাই, যে পাসপোর্ট সারা বাংলাদেশ কীভাবে যাবে সে প্রশ্ন করে। এটা কিন্তু একবারই সহজ বিষয়। আর আপনারা কীভাবে বাংলাদেশ যাইবেন সে প্রশ্ন করেন, যে আপনারা ট্রাভেলস যে কোনো বাংলাদেশ এম্বাসি থেকে যাইয়া অ্যাপ্লিকেশন করলে আপনারা দ্রুতই বাংলাদেশ যেতে পারবেন। এবং আরেকটা হচ্ছে পুলিশ ধরা দিয়ে বাংলাদেশ যেতে পারবেন। পুলিশ ধরা দিয়ে সফর জেলের মাধ্যমে আপনারা বাংলাদেশ যেতে পারবেন। এখান থেকে পুলিশ ধরা দিলে সেটা ট্রাভেল পাস করে নেবে। সৌদি আরবের যে আইন আছে এই আইনের মাধ্যমে আপনার ট্রাভেল পাস করে নেবে তারা। আর আপনি যদি কন্ট্যাক্টের মাধ্যমে যেতে চান তাহলে এটা যারার সাথে কন্ট্যাক্ট করবেন তারাই আপনাকে ট্রাভেলস পাস করে দিবে। আর মূলতভাবে আপনার পাসপোর্ট ছাড়া ট্রাভেল পাস দিয়ে আপনি বাংলাদেশ যাইতে পারবেন। পাসপোর্ট লাগবেই না, দরকার নাই। আপনার আইডি কার্ড অথবা আপনার বাবার আইডি কার্ড অথবা যে কোনো আইডি কার্ড দিয়ে ট্রাভেল পাসটা আপনারা করায় নিতে পারবেন। পাসপোর্ট মানে আমাদের একটা পরিচয়পত্র, বাংলাদেশের একটা পরিচয়পত্র নাম হয়েছে পাসপোর্ট। এই পাসপোর্টটা আমরা সবসময় লাগে, ঠিক আছে। এই পাসপোর্ট ছাড়া আমাদের চলেই না। তো যেই কাজ করেন না কেন, যে থাকেন না কেন, পাসপোর্ট আপনারা কাউকে দিবেন না। হ্যাঁ, পাসপোর্ট হারায় গেছে, কপিল যায় না পালায় বসতে এখন তো আপনি বিপদ, তখন আপনার পাসপোর্টের ফটোকপি যদি থাকে ওইটা দিলেও চলবে। কিন্তু বাংলাদেশ এম্বাসিতে আপনারা কখনো যায় বলবেন না যে আমার কাছে পাসপোর্ট নাই। পাসপোর্ট আছে, রেখে দিছি ব্যাগের মধ্যে, ভুলে আনছি না, বিভিন্ন ধরনের ওই পর্যায়ে আপনারা করে এসে পড়বেন। পাসপোর্টের ফটোকপি টুকু দিয়া করে আপনার তো আইডি কার্ড দিয়া করে আপনার আইডি কার্ডটা না থাকলে বর্তমানে যোগাযোগটা একবারই হয়। বর্তমানে যোগাযোগ করার মতো অতি তাড়াতাড়ি ব্যবস্থা হচ্ছে মোবাইলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা পাসপোর্টের ফটোকপি অথবা আইডি কার্ডের ফটোকপি বাংলাদেশে থেকে থাকলেও আনাইতে পারবেন। তা আপনাদের সাথে একটা করে হলো পাসপোর্ট কপি রাখবেন দয়া করে, তাহলে কিন্তু আপনারা প্রতারিত হবেন না, ঠেকবেন না, ট্রাভেলস পাস করে নিতে পারবেন অতি সহজে। তো আমি বলতে চাই যাদের পাসপোর্ট নাই তারা ট্রাভেলস পাস করে নেবেন। বাংলাদেশ এম্বাসিতে, বাংলাদেশ দূতাবাস যেটা বললে এখান থেকে আপনি এখন ট্রাভেলস পাসের হচ্ছে কত জানেন? ট্রাভেলস পাস আনতে গেলে আপনার 105 টাকা খরচ হবে, আর যাতায়াত ভাড়া আপনার খরচ হবে। যখন আপনার এক্সিট লাগবে, ফাইনাল এক্সিট যখন লাগবে তখন মাত্র 105 টাকা খরচ হবে। আর মহিলারা 3 দিনে বাংলাদেশ চলে যেতে পারে হুরুপ থাকলে। আর যদি হুরুপ টুরুপ না থাকে একটু সময় নেয়। আর যাদের আকামা এক্সপায়ার এরা 15 থেকে 20 দিন সময় লাগে বাংলাদেশ যাইতে। বাংলাদেশ এম্বাসিতে অ্যাপ্লিকেশন করলে অথবা